হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ উঠে পড়েছি একটু ভোর ভোর। তো এখন করব মঙ্গল আরতি। স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তোমরা একটু ভগবানকে দর্শন করো। তো ভোরবেলা বলতে এখন ওই 5টা 10-15 মতো বাজে। ভগবানকে এখানে বাল্য ভোগ নিবেদন করেছিলাম। আর এই যে ভগবানের আরতির উপকরণও সব নিয়ে নিয়েছি। তো এখন আমি আরতি করে নেব। সংসার দাবানলেরলোকা ত্রণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কুল্লন গুণনবশ বন্দে গুরাশি চরণারবিন্দম বন্দে গুরাশি চরণারবিন্দম বন্দে গুরাশি চরণারবিন্দম। তো মঙ্গল আরতি করে নেওয়ার এটা আবার অনেকক্ষণ পরে, কারণ 2-4 মালার মতো জপ করেছি। জপ করে তারপর সকাল সকাল ভোগ রান্না করেছি, যেহেতু আগের দিনে একাদশী ছিল, সফলা একাদশী। তো এটা একাদশীর পরের দিনের ভিডিও। তো সকাল সকাল রান্না করছি, কারণ আমার একটু বাইরে যাওয়ার আছে। তো 6:30টার মতো বাজে, তখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে ইঁচড়ের রসা, ইঁচড় আলু দিয়ে রসা হচ্ছে, আর টমেটোর চাটনি, ফুলকপি আলুর পোস্ত আর বেগুন ভাপা। যেহেতু একাদশীর পর দিন ছিল, তাই আর বেগুন পুড়াইনি। বেগুনটা গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো তোমরা দেখলে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। বেগুনটায় নুন হলুদ তেল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো ওটা আস্তে আস্তে ওটা হয়ে যাবে। তো ওটা একদম বেগুন পোড়ার মতনই লাগে। তো যারা করে থাকো তারা নিশ্চয়ই জানবে। তো এখানে আলুটা মশলা দিয়ে কষে নেওয়ার পর ইঁচড়টা একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ওদিকে আমি এদিকে রান্না করছিলাম, আর প্রভু ওইদিকে ভগবানের গুরু পূজা দর্শনারতি সব করেছে। করার পর আর প্রভু এখানে গ্রন্থ পাঠ করছে। তো তোমরা একটু শ্রবণ করে নাও। মনোরঞ্জিতা পূর্ণমূর্তে যোগীশ শাশ্বত শরণ্য ভবাব্দীপতা লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বম ব্রহ্মেন্দ্র রুদ্র মরুদর্ক কিরীট কোটি সংঘটিতাঙ্গি কমলমল কান্তি কান্তা লক্ষ্মী রস করাবলম্বম সংসার ঘোর গহনে চরত মুরারে অরগ বিকর মিগ পশুরার্জিতস্য আর্তস্য মৎসর নিরাগনি পীড়িতস্য লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বম সংসার কূপ মতি ঘোর মগধ মূলম সংপাপ দুঃখ শতসর্প সমাকুলস্য দীনস্য। তো যাই হোক, প্রভু এদিকে ভগবানের পূজা পাঠ করুক, আর আমি এদিকে রান্না বান্নাগুলো করে নিই। তারপর সকাল সকাল প্রসাদ পেয়ে বেরিয়ে পড়বো বাবার বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে আমার এঁচড়ের রসাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আর টমেটোর চাটনি হয়ে গেছে, বেগুন ভাপাও হয়ে গেছে। বেগুন ভাপাটা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নেবো। আর এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি পোস্তর জন্য। আর এখানে অন্নটাও হয়ে গেছে। আর এক এক করে সমস্ত সবজিও কিন্তু আমার রান্না হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। এখানে ফুলকপি আলু পোস্ত, বেগুন ভাপা, টমেটোর চাটনি। তো যাই হোক, এখন ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। তো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে 11টা মতো। এই যে বাসে চেপে পড়েছি রেডি হয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে। তো ছেলে আর আমি যাচ্ছিলাম, প্রভু যায়নি। প্রভু যেহেতু কাজ আছে, তো প্রভু বাড়িতে আছে। তো আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণা।